ই করিম, মানে আর সময় পাইছো না। এই সময় যাবো আমি হজ। হজ যাওয়ানোর সময় কত টাকা খরচ হয় জানো নি? জোর গরো চাইলে তো এর জন্য আপনাকে কইছিলাম, আমার ভুল হয়ে গেছে। কি কমু, বিরিনে কইছিলাম ব্যাগটা গুছাইতে। ব্যাগটা কেমনে গুছাইছে, না এদিক না এদিক। কাম করিয়া একটু কাম কমাইবো, কাম আরো বাড়াই দিছি। এমন করলে মেজাজটা গরম হয়নি। একটু পরে যাবো হজে। হজে যাওয়ার সময় মেজাজটা গরম করে গেলে তাহলে হজে মন বইবো। হ্যাঁ, ভালো করে আবাদত করতে পারবো নি এর মধ্যে গিয়া। আর একটু পরে আমার ফ্লাইট। অবস্থার ভিতরে মেজাজ খারাপ হলে। ওয়ালাইকুম আসসালাম। কি আব্দুল করিম, বসো বসো। বড় সাহেব, আমাদের বেতনটা দিলেন না। আপনি তো হজে যাবেন, আমরা বড় চাই নাই। চাল কিনে লেগে বেতনটা যদি দিতেন খুব ভালো হইতো। কি করিম, মানে আর সময় পাইছো না। এই সময় যাবো আমি হজ। হজ যাওয়ানোর সময় কত টাকা খরচ হয় জানো নি? 14-15 লাখ টাকা খরচ। আর এই সময় তুমি এসে টিয়া চাইতে আইবে, দোয়া চাইতে। তোমার কোনো বিবেক বান কিছু নাই, মাথার ভিত্তি গিলু নাই, কিছু নাই। তুমি এসে টিয়া চাইতে যত সব। আইয়া কইবে যে দোয়া করেন হাজি সাহেব, আপনি হজে যাইতেছেন। আর তুমি শুরু করছো আর টাকা লেগে টিয়া দিতে। জোর গরো চাইলে তো এর জন্য আপনাকে কইছিলাম, আমার ভুল হয়ে গেছে। হজ করতে আল্লাহর সন্তুষ্টি লাগে, তোমরা এটা বুঝতে না। আইসে খালি টিয়া টিয়া বুঝো, আর কিছু বুঝো না। তোমরা এই টিয়া লিয়া ইয়া চিন্তা ভাবনা করার সময় আমার কাছে নাই। এত সময় নষ্ট করে আমার এমনি সময় কম, দেখ বুঝে নিস। বিরক্ত লাগে, দারোয়ান দিও বুঝে না তখন কি করবো। এখন এত খরচ। আফসোস, আমি তো সব শুনলাম। আপনি হজে যাচ্ছেন, অথচ দারোয়ানের বেতনটাও দিতে পারছেন না। এইসব ছোটখাটো বিষয়ে না গলানোর সময় এখন আমার নাই। আমার অনেক কাজ, এত কাজ দিয়ে আমি ব্যস্ত বেশি। শুনুন ভাই, হজ শুধু একটি ইবাদত নয়, এটি আমাদের নৈতিকতা ও দায়িত্ববোধের পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপরে মানুষের হক আছে তার হজ গ্রহণযোগ্য নয়। কই, আমি তো সবকিছু ঠিকঠাক করে যেতেছি, তো তো আমার কাছে টাকা টুকা পাইবো না। আপনি কি নিশ্চিত আপনার পিছনে কারো হক নেই? আমি তো এতক্ষণ দারোয়ানের আর আপনার কথোপকথন শুনেছি। আপনি কি এটা চিন্তা করেন না, দারোয়ান যদি তার বেতন নিয়ে চিন্তায় থাকে, তাহলে আপনি কি শান্তভাবে হজ করতে পারবেন? এই বিষয়টা তো আমি চিন্তা করি নাই। তার বেতনটা তো বাকি রয়ে গেল, এই বিষয়টা তো খেয়াল করা উচিত ছিল। আসলে এত চিন্তার বিষয়ে কোনটা খেয়ালে আছে না আছে কোনো কিছু কইতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ডাক দিই করিমকে, তাহলে বেতনটা দিয়ে দিই। এই যে করিম, এদিকে আসো তো। ওয়ালাইকুম আসসালাম, বসো। আসলে করিম, তোমার বিষয়টা তো চিন্তা করলাম না। তোমারও তো একটা পরিবার আছে। আমি তো হজে যাইতেছি, এই কারণে আমার পরিবারের জন্য আমি আরো অনেক বেশি করে বাজার কিনে দিয়ে গেছি, যাতে কোনো সময় কোনো সমস্যা হইলে ওইটা দিয়ে আবার সবকিছু ঠিক হয়ে যায়। তোমার বিষয়টা আমার আগে আরো উচিত ছিল চিন্তা করা। ঠিক আছে, তাহলে আরে কি, তোমাকে আমি এই মাসের বেতনটা সহ সামনের মাসের বেতন অগ্রিম তোমাকে দিয়ে দিতেছি। এখানে আছে দেখো সবকিছু। আর কিছু মনে করো না, মাফ করে দিও। হজে যাইতেছি যেহেতু, এই জায়গার ভিতরে তো আবার কারো কষ্ট দিয়ে হজ করতে গেলে এই জায়গায় আল্লাহ তাআলা কবুল করবেন না। এই তো আমার বন্ধু আমার চোখ খুলে দিছে। আমি তো এতক্ষণ বুঝতেই পারতেছিলাম না তোমার বিষয়টা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। আমি দোয়া করবো আপনার হজ যেন কবুল হয়। হজ কেবল ইবাদত নয়, এটি আমাদের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির মাধ্যম। সত্যিকারের হাজী তিনি, যিনি নিজের সব দায়িত্ব ও লেনদেন পূরণ করে আল্লাহর ঘরে যান।